হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করবেন। আপনারা অনেকেই জানেন না কিভাবে ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে হয়। মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আপনি যখন একটি ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন তখন দেখবেন নিচে হোম, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি এরকম বিভিন্ন সেকশন রয়েছে। আপনি যখন প্লে লিস্টে প্রবেশ করবেন সেখানে যদি আগে থেকে প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে প্লে লিস্টগুলো দেখতে পাবেন। আমার এই চ্যানেলটি নতুন এবং এখানে অল্প মাত্র 3টি ভিডিও আপলোড করা রয়েছে। এখনো কোনো প্লে লিস্ট তৈরি করা হয়নি, সেজন্য এখানে দেখাচ্ছে দিস চ্যানেল হ্যাজ নো প্লে লিস্ট। আমি আপনাদেরকে সেটি এখন করে দেখাবো যে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের একটি প্লে লিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট অনেকেই হয়তোবা ভাবছেন যে প্লেলিস্ট আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে আমার এটা টেকনোলজি রিলেটেড বা টেক রিলেটেড একটি ইউটিউব চ্যানেল। এখানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছি, এখানে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করছি, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এসব নিয়ে ভিডিও আপলোড করছি, অথবা মোবাইল ফোন রিভিউজ বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ কম্পিউটার বিভিন্ন বিষয় নিয়ে এখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি বা করব। তখন সব ভিডিওগুলো এক জায়গায় থাকলে অনেক সময় ভিউয়ার্সরা এসে সহজে তাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজে পাবে না। আমি যদি ইউটিউব রিলেটেড ভিডিওগুলো ইউটিউব নামের কোনো একটি প্লেলিস্ট তৈরি করে রাখি, বা ফেসবুক রিলেটেড ভিডিওগুলোর জন্য যদি আমি একটি ফেসবুক নামে কোনো প্লেলিস্ট তৈরি করে রাখি, তখন ভিউয়ার্সরা খুব সহজেই প্লেলিস্ট থেকে তাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজে পাবে। আর এজন্য প্লেলিস্ট খুবই গুরুত্বপূর্ণ। প্লেলিস্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে এই যে ডান পাশে যে ইউটিউব চ্যানেলের লগোটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ইউটিউব স্টুডিও লেখা রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমরা চলে আসবো ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসলে এখানে ডান পাশে উপরে দেখবেন ক্রিয়েট লেখা রয়েছে, যেখানে আমরা সচরাচর ক্লিক করে ভিডিও আপলোড করে থাকি। এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এখানে নিচে দেখবেন আরো বেশ কিছু অপশন শো করছে, যেমন আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। এর মধ্যে এই যে নিউ প্লেলিস্ট লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট নামের এই যে বক্সটি চলে আসছে। এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলেই প্লেলিস্টটি তৈরি হয়ে যাবে। এছাড়া কন্টেন্টে এখানে আসার পরে আপনি যদি এই যে প্লেলিস্ট অর্থাৎ কন্টেন্টে ক্লিক করবেন, কন্টেন্টে ক্লিক করার পর চ্যানেল কন্টেন্ট, নিচে যে ইয়াগুলো রয়েছে যেমন ভিডিও, লাইভ, পোস্ট, প্লেলিস্টে চলে আসবেন। প্লেলিস্টে আসার পর আপনার চ্যানেলে যদি আগে থেকে কোনো প্লেলিস্ট তৈরি করা না থাকে তাহলে নিচে দেখবেন নিউ প্লেলিস্ট শো করবে। আপনি এখানে ক্লিক করেও একইভাবে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তবে প্রথম অবস্থায় যদি আপনি প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে এখানে যে প্রথমে যেটি দেখালাম ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে রয়েছে টাইটেল, এখানে রিকোয়ার্ড ওটা অবশ্যই দিতে হবে। আমি আগে থেকেই আমার ইউটিউব চ্যানেলে 3টি ভিডিও আপলোড করে রেখেছি, যার মধ্যে 2টি হচ্ছে ইউটিউব রিলেটেড। সুতরাং আমি ইউটিউব নামের বা এরকম কোনো কিছুর একটা প্লেলিস্ট বানাবো। আমি নামটা আগে থেকে ঠিক করে রেখেছি। ইউটিউব ইনসাইটস নামে একটি প্লেলিস্ট তৈরি করব। আমি সেটি কপি করে নামটি এখানে দিয়ে দিলাম এবং নিচে আপনি এটি 150 ওয়ার্ডের মধ্যে টাইটেলটি দিতে পারবেন এবং নিচে রয়েছে ডেসক্রিপশন। আপনি অবশ্যই একটি ডেসক্রিপশন দিবেন, কারণ আপনি যে প্লেলিস্টটি তৈরি করছেন সেটি কি ধরনের কি রিলেটেড ভিডিও আছে সেটি ডেসক্রিপশন দিলে আসলে সবার জন্য সুবিধা হয়। আপনি এখানে 5000 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন দিতে পারবেন। আমি ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি, আমি সেটি কপি করে নিচ্ছি। এরপরে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ডেসক্রিপশনে লিখেছি ইউটিউব ইনসাইটস, দি প্লেলিস্ট ইজ এ সিরিজ অফ ভিডিওস দ্যাট হেল্প জেনারেল পিপল অ্যান্ড ইউটিউব ক্রিয়েটর্স লার্ন হাউ টু মেইনটেইন অ্যান্ড গ্রো দেয়ার ইউটিউব চ্যানেলস। আপনি আপনার মতো করে একটি ডেসক্রিপশন বা আপনার মতো করে একটি টাইটেল দিয়ে দিবেন। এরপরে নিচে রয়েছে ভিজিবিলিটি। ভিজিবিলিটিতে ক্লিক করলে দেখবেন এখানে 3টি অপশন রয়েছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। নিচের 2টি যদি করেন তাহলে আপনার প্লেলিস্টটি কেউ দেখতে পাবে না। আর আপনি যদি আপনার প্লেলিস্টটি সবাইকে দেখাতে চান, পাবলিক করে রাখতে চান, তাহলে অবশ্যই সেটি পাবলিক সিলেক্ট করে রাখবেন। আমি চাচ্ছি আমার প্লেলিস্টটি পাবলিক থাকুক। সবগুলো ঠিকমতো দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। একটু সময় লাগছে। আচ্ছা, প্লেলিস্ট ক্রিয়েটেড। এই যে আমার ইউটিউব ইনসাইটস নামে প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে এবং ইউটিউব ইনসাইটস এর নিচে দেখুন আমি যে ডেসক্রিপশনটি দিয়েছি সেটি শো করছে। এখন এই প্লেলিস্টে আমি ভিডিওগুলি অ্যাড করতে চাই। এজন্য এই যে ভিডিও লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি যে 2টি ভিডিও আমার ওই ইউটিউব
ইনসাইটস প্লেলিস্টে অ্যাড করতে চাই, তা সিলেক্ট করব। এখানে হচ্ছে দুইটি ভিডিও রয়েছে, একটি হচ্ছে হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল এবং হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। যারা ভিডিওগুলো দেখেননি বা শেখার দরকার তারা এখান থেকে দেখে নেবেন। আমি মূলত এই দুটো ভিডিও এখান থেকে সিলেক্ট করছি। বাম পাশে যে টিক বক্স গুলো রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে নিলাম। এরপরে দেখুন উপরে অ্যাড টু প্লেলিস্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ইউটিউব ইনসাইটস লেখা দেখাচ্ছে, এটি হচ্ছে আমার একটু আগে তৈরি করা প্লেলিস্ট। আমি এখন এখানে একটি টিক মার্ক দিয়ে দেব, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। আমার প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখন এটি দেখার জন্য আমি এখান থেকে আবার আমার ইউটিউব চ্যানেলে যে লগো রয়েছে সেখানে ক্লিক করব, ইওর চ্যানেলে ক্লিক করব। এরপরে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আচ্ছা, প্রথমে যখন আমি এখান থেকে প্লেলিস্টে গিয়েছিলাম তখন কোনো প্লেলিস্ট আমার ছিল না। এই যে দেখেন এখানে ইউটিউব ইনসাইটস নামে আমার কিন্তু প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখানে এই প্লেলিস্টের মধ্যে দুটি ভিডিও রয়েছে, সেটিও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ভিডিও রয়েছে। এটি হচ্ছে সহজ পদ্ধতি। আপনি এভাবেই আপনার প্রয়োজনীয়, আপনার যদি আরো ভিডিও থেকে থাকে, ধরুন আপনার ট্রাভেল রিলেটেড আপনার ইউটিউব চ্যানেল হতে পারে, আপনার টেক রিলেটেড হতে পারে, আপনার যেই ক্যাটাগরিরই হোক না কেন, আপনার যখন বিভিন্ন রকম ভিডিওগুলো হয়ে যাবে তখন আপনি সেই ভিডিওগুলোকে প্লেলিস্ট আকারে সাজাবেন। এতে করে কি হবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো সাজানো গোছানো থাকবে। আপনার ভিউয়ার্সরা যখন আসবে তখন ভিডিওগুলো খুব সহজে তার কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে। এর বাইরে আসলে প্লেলিস্ট তৈরি করার দেখানোর আর কোনো কিছু নেই। যদি আমার ভিডিওটি আসলে আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করছি আপনি প্লেলিস্টটি তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন। এছাড়া আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।